বেয়ান সাহেব কি করছেন? এই তো রান্নার আয়োজন করতেছি বেয়ান সাহেব। কি রান্না করতেছেন? ইচ্ছা তো ছিল অনেক কিছু রান্না করুম, কিন্তু এই অল্প কিছু আইটেম জোগাড় করছি আর। ও অল্প কিছু? খুব খুশি হলাম, বলেন। এই গরুর মাংস ভুনা করব, খাসির রেজালা করব, মুরগির রোস্ট করব, গলদা চিংড়ি ভুনা করব, ডিমের কোরমা করব। আর থামেন থামেন, এইটা যদি অল্প কিছু হয় তাহলে বেশি কিছু হলে আপনি কি করতেন? এসব আপনি কি বলতেছেন বিয়ান সাহেব? আপনি জীবনে প্রথম আমার বাড়িতে আইছেন, আমার ইচ্ছা মতো আপনারা আমি অনেক আইটেম করে খাওয়াবো আশা করছি। এটাও আপনি রাইখা দিতে বলবেন? এটা কোনোদিন হয়? আচ্ছা, খাইবো কে, আমি না আপনি? আমরা সবাই খাবো। আমি তো খাবো না, আমি শুধু সাদা পোলাও, গরুর মাংস আর হলো একটু সালাদ, এতেই আমার চলবে। আপনার এত কিছু রান্না করতে হবে না, সব তুলে রাখুন তুলে রাখুন। দেখেন, আমার বাড়িতে কি রান্না হইব না হইব এটা যদি আপনি কইয়া দেন তাহলে কিন্তু হচ্ছে না। আচ্ছা, রান্না তো আমাদের জন্য করছেন, এখন আমি কি খাবো না খাবো আমার তো পছন্দের বিষয় আছে, সেটা তো আমি বলে দিব। আমি বলে দিলে আপনি রান্না করবেন, আপনি পছন্দ মতো রান্না করবেন। এত আইটেম কেন? আমি কিন্তু ওই অপচয়কারীকে পছন্দ করি না, অপচয়কারীরা ভালো না, শয়তানের ভাই। আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। আমার ঘরে কি রান্না হইব হইব না সেটাও কি আপনি কইয়া দিবেন? আমি যা রান্না করব আপনি তাই খাইবেন। কি বললেন? আমি বেশি বেশি করছি? এই শয়তান মহিলা আমাকে বলে বেশি বেশি করছি? এই আপনি তো একটা শয়তান, যারা অপচয় করে তারা হলে শয়তানের খালাতো ভাই, আর আপনি তো হলেন শয়তানের খালাতো বোন। কেন আপনি অপচয় করবেন? কেন এত কিছু রান্না করবেন? এখন কি সেই দিন আছে? জিনিসের যে দাম বাড়ছে দেখেন না, একটা দিয়ে তো মানুষ খাইতে পারে না, আর আপনি 14টা আইটেম করছেন। আর খাবো তো আমি যদি না খাই তাহলে আপনি রান্না করবেন কেন? আর এত খাবার যে রান্না করতেছেন এগুলো তো আমার বাড়ির কুত্তাও খাবে না। আমি দরকার হলে আপনার এই আশেপাশে কুত্তাদের বিলাই দেবো, তাও আমি খাবো না। আমি একটাই খাবো, সেটা গরু মাংস, পোলাও, সালাদ। বুঝতে পারছেন? কথা বললে কথা বোঝে না, মাথার উপরে উঠা যায়। আশ্চর্য! খাবে কি আপনি না আমি? যত সব! কোথায় যে আসলাম আমি বুঝতেই পারলাম না। বুঝলাম না, বিয়ান সাহেব কি আমার সাথে রাগারাগি করে গেল নাকি কিপটামি করে গেল? তুমি না অযথাই আমার সবসময় খালি ঝগড়াঝাটি করো, আমার না ভাল লাগে না এগুলো। কে রে? ও দুলা ভাই, তুমি এইখানে? আমি সারা বাসা তন্ন তন্ন করে খুঁজতেছি যে আমার মেজো শালিটা কই। হ্যাঁ তা দুলা ভাই আমারে খুঁজতেছেন কেন? আপনার কি কিছু লাগবে? আরে বাবা, এত সুন্দর একটা শালি তারা না দেখলে কি ভালো লাগে? সবাইরে দেখছি, তোমারও দেখি নাই। তুমি যে এখানে লুকায় লুকায় লটর পটর করতেছো এটা তো বুঝি নাই আমি। কিসের লটর বটর? আমি তো আমার বান্ধবীর লোক কথা বলতেছিলাম। আরে এই ক্লাস আমরা পার করে আসছি, বুঝছো? তবে শালি, কাজটা কিন্তু তুমি একবার খারাপ করতেছো না। কোন কাজ দুলা ভাই? এই যে ধরো প্রেম করতেছো, মাঝে মাঝে বলবা মোবাইলে টাকা পাঠাইতে, তারপরে বলবা যে সুন্দর সুন্দর ড্রেস কিনে দিতে, আবার এইটাও বলতে পারো তোমার কলেজের টাকা পয়সা ফিটি কিছু দিতে, তাহলে তোমার মার কিছুটা সেভ হয়ে যায়। দুলা ভাই এইসব, আরে এটা তখন বড় বিজনেস। প্রেম হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে বড় ব্যবসা। আর যদি কোন রকম ছেলেটারা আঠার মতো লাগায় তুমি যদি 5-7 বছর পার করতে পারো তাহলে তো কাজ হয়েই গেল, 1 টাকাও লাগবো না, পুরোটা তো একদম ফ্রি পেয়ে যাবা। বুদ্ধি আছে তোমার, বুঝছো? আসো বাসায় যাই, সবাই ওয়েট করতেছে, তোমার খুঁজেই পাই না। মা, আপনি গরমের মধ্যে এখানে বসে আছেন কেন? ভেতরে বসুন, ফ্যান আছে তো। ভিতরে যে পাখা চালিয়ে কারেন্ট খরচ করে লাভ আছে? বিল দিতে হবে না বিল? আমি আবার অপচয় একদম পছন্দ করি না। আর এখানে এত সুন্দর প্রাকৃতিক বাতাস, কারেন্টের বাতাসের চেয়ে এই বাতাস অনেক ভালো, এই জন্য আমি এখানেই বসে আছি। ও তাহলে মা বাসা থেকে একটা হাত পাখা এনে দিই আপনাকে? না না, পাখার দরকার নেই, ভালোই তো আছি। এই যে দেখছো না প্রাকৃতিক বাতাস, আমার খুব ভালো লাগছে। মা, আপনি যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা বলি। বলো বলো। এই যে আপনার ছেলেকে একটু কিপটামিটা কম করতে বলেন না মা। হাজার হোক বিয়ের পরেই প্রথম সে শ্বশুরবাড়িতে এসেছে, এখন যদি এভাবে কিপটামো করে তাহলে আমার মা বোনরা কি বলবে বলেন? আশেপাশে মানুষই বা কি বলবে? তাছাড়া
আমি সবসময় আপনার ছেলের নামে অনেক বেশি প্রশংসা করি আমার মা বোনদের কাছে। এখন যদি দেখে যে আমার কথার সাথে কাজের কোনো মিল নেই, তাহলে তো আমি ছোট হয়ে যাব মা। শুধু আমি কেন, আপনার ছেলে, আপনি সবাই ছোট হবেন। এই, তোমার কাছে শিখতে হবে নাকি আমার ছেলে কিপটামি করবে নাকি বেশি খরচ করবে? হ্যাঁ, তুমি জ্ঞান দেওয়ার কে? আর তুমি জানো না স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। স্বামী কি করবে না করবে চুপ করে সেটা সহ্য করে যাবে। তুমি স্বামীর কৈফিয়ত নিয়ে আমার কাছে আসছো, মায়ের কাছে, আর জানো না মায়ের পায়ের নিচে ছেলের বেহেশত। আমি কি আমার ছেলেকে কিছু বলবো নাকি? যত সব। আচ্ছা আচ্ছা মা মা ঠিক আছে ঠিক আছে, আসতে বলেন না মা, সবাই শুনে ফেলবে তো। আর বারে বারে যদি কিপটামি কিপটামি এই কথা বলো না, তাহলে কি করবো জানো? তোমাকে তোমার এই বাপের বাড়িতে রেখে আমরা চলে যাব। এটা কি চাও? না না মা, আমি সেটা কখন বলেছি? আর কিছু বলবো না। কিন্তু মা তারপরও আমি যে কথাটা বলেছি সেটা একটু ভেবে দেখেন আপনি। যাও যাও। ঠিক আছে মা, আপনি বসেন, আমি একটু ভিতর থেকে দেখে আসি। যাও। এই শুনলাম তখন দুলাভাই নাকি আইছে? হ্যাঁ নাকি মেলা বড় লোক? কে হিংস হয় নাকি? নিজের বোনের বিয়া দিছো এক কামলার লগে, আর আমার বোনের বিয়ে হয়েছে শহরের বড় লোকের কাছে। এর লেগে না তখন লগে কোনো কথাই কম যায় না, বুঝছস? মানে একটা কথা কইলেই তোরা ওইটা নিয়ে একটা সহসাচুরি কইলে আমার খারাপ বানাস। হুন, আমি ব্যাপারটা ওইভাবে দেই নাই। ঘটনা হচ্ছে তোরা তো আমার আপন চাচা তো বোন নাকি? তোর বোন কি আমার বোন না? তোর দুলাভাই কি আমার দুলাভাই না? আমরা তো একই রক্ত, তাই না? তখন তোর দুলাভাই মানে তো আমারও দুলাভাই। শুনো, আমরা যে কত তুমগো আপন সেটা আমার ভালো মতো জানা আছে। শুধু শুধু এই নাটক করার কোনো দরকার নেই। আর আমার দুলা ভাইয়ের মতন বড়লোক মানুষ এই গ্রামে কয়টা আছে? হ হ, এটা তো আমি জানি। আমগো বংশটা একটু উচ্চ হয়ে গেল আর কি, বুঝছ নাই? লোকজনের কমু। আমগো ওই জামাইয়ের তো মনে করো ঢাকা শহরে নাকি ফ্ল্যাট আছে, আবার হ্যাঁ নাকি গাড়িও আছে 50-60 লাখ টাকা দামের। একদম সত্য কথা। আর আমার বোন তো গাড়ি ছাড়া বাসা থেকে বেরি হয় না, যেখানে যায় গাড়িতে চড়া যায়। আমার বোন তো এখানে রাজরানী হয়ে থাকে। আর আমার দুলা ভাই, সে তো ঈদ আসলে যে পরিমাণ দান খরচ করে, জাকাত ফিতরা দেয়, ওই টাকা দিয়ে না গ্রামের মানুষ 3 মাস ধরে বসে খেতে পারবো। হায় হায়, কস কি? তাহলে তো মেলা ভালো মানুষ। আরে শালি, তুমি যতটা বলতেছো ঠিক ততটা না। দান করি আর কি। তো উনি কে? আমি তরু। গরু? জি না, আমি তরু তরু অবস্থা আছে তো ভাই। ও শালা, আর তরু আর গরু একই। তয় এই যে দানের কথা বললো না, দেই মানুষে গত বছর তোমার 10 লাখ টাকা দেওয়ার একটা বাজেট করছিলাম আর কি। তখন চিন্তা করলাম এত টাকা দিয়ে লাভ কি, পরে 30,000 টাকার মধ্যে দিয়ে দিছি। তুমি বলো শালি, মানুষকে এত টাকা দিয়ে লাভ আছে? দিলে তোমারে দিব, তুমি আমার আপন মানুষ, এই জন্য গরু চরুরে দিব নাকি টাকা পয়সা? হ্যাঁ, একদম ঠিক বলছেন দুলা ভাই। আচ্ছা দুলা ভাই, এখানে দাঁড়া থাকবেন, চলেন বাসা চলেন, আপনারা শরবত বানাই খাওয়াই, চলেন। যাবো, কিন্তু কোনো লটর পটর নাই তো? আরে না, এই গরু সরি তোর লগে কেডা লটাপটা করবো, চলেন। যে চেহারা ওর থেকে পছন্দ করতো না। আসে কিসে মন খারাপ নাকি তোমার? হ্যাঁ, কি হয়েছে তোমার? কিছু হয়েছে? তোমাকে বলে লাভ আছে? আরে বাবা, কি হয়েছে যদি না বলো আমি কিভাবে বুঝবো? কি হয়নি বলো? তোমাকে আমি এত করে বুঝায় শুনে আনছি যে অ্যাটলিস্ট তোমার এই কিপটামি স্বভাবটা না আমার বাপের বাড়িতে যাই করো না, তুমি সেটাই করছো। বাবারে, আমি এমন কি কিপটামি করছি যেটার জন্য তুমি আমার কথা শোনাইতেছো? কিছু করো নাই না তুমি? একটু সাইজের একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছো, জীবনে শুনছো কোনো জামাই শ্বশুর বাড়িতে পাঙ্গাস মাছ নিয়ে বেড়াতে যায়? হ্যাঁ, তারপরে কি আনছো? 2টা হাঁসের বাচ্চা, একটু সাইজ, মনে হয় কয়দিন হয়েছে ডিম টিকা ফুটছে, এরকম হাঁসের বাচ্চা 2টা আনছো। এগুলো কি খাইতে আনছো না পালতে আনছো? মানে এমন ভাবে কথা বলতেছো মনে হচ্ছে যে আমি যে মাছ আনি নাই, হাঁস আনি নাই। আমি একটা পাঙ্গাস মাছ আনছি আর জুরা হাঁস আনছি। আরে বাজারে হাঁস না বলো, ওগুলো হাঁসের বাচ্চা। বাজারে জিনিসপত্র না থাকলে কি আমি বানাবো? ও, তুমি বাজারে গেলেই শুধু জিনিস থাকে না, সবাই গেলেই জিনিস থাকে। কিপটামি করা যাক, মানে এই সমস্ত ফালতু কথা না আমার মাকে যায় বলে সে বিশ্বাস করবে, কিন্তু আমি জীবনে বিশ্বাস করবো না, কারণ আমি তোমাকে চিনি, তোমার স্বভাব জানি। আচ্ছা শোনো, যে যদি বন্দুক থেকে যদি গুলি বেরোয় সেই গুলিটা রিটার্ন হয়? আচ্ছা ঠিক আছে, এটা হয়েছে তো হয়েছে, কালকে সকালে বাজার করবো না, যাও। হয়েছে, তোমার বাজার করা লাগবে। আরে বাবা, আমি বলছি তো বাজার করবো, আসো। আচ্ছা বাবা, বাজার করবো তো বলছি না,
আসো এখন চলে যাবো কিন্তু আমি। যাও। চলে যাবো। ঢং করো না তো, ঠিক আছে, ক্ষুধা লাগছে, যাও খাবার বাড়তে বলো আমার। তোমার সারাদিন শুধু ক্ষুদাই লাগে। তোমার পেট কিপটামি করতে পারে না, খানাটা একটু কম খাইতে পারে না। যাও বাবা, ক্ষুধা লাগছে, খাবার দিতে বলো। বলতেছি এমন ভাবে কথা কয় মনে হচ্ছে মাছ মাংস সবাই না দিব। কি আমি হাঁস নিয়ে আসছি না? আমি জুরা হাঁস নিয়ে আসছি, পাঙ্গাস মাছ নিয়ে আসছি, খালি দেও দেও দেও। টাকা মনে উইরে আসে, বাইশে আসে, সব বিক্রি করে তাদেরকে আমি খাওয়াই। এই তখন ফোনে কথা বলতে বলতে কাটে দিলা কে? আরে আমি তো কাটি নাই, পিছন থেকে দুলাভাই মোবাইলটা টান দিয়ে নিয়ে গেছিল। দুলাভাই আবার কইতে আইলো? শহর থেকে আইছে। কি কও? দেখো এই দুলাভাইয়ের লগে এত পিস ভালো না, ঠিক আছে? দুলাভাই জিনিসটা এমন যে ওর লাগে ঢড়াঢড়ি করলেও বাড়ির লোক কিছু কয় না। দুলাভাই থেকে একটু সাবধানে থাকবা, একটু দূরে দূরে থাকবা। হ্যাঁ, তুমি যে কথা কইছো এটা আমি পালন করুম। আর দুলাভাই যে কিপটা হের লগে কি ডলাডলি করতে দাও। আচ্ছা যাই হোক, দুলাভাইয়ের কথা বাদ দাও। তোমার একটা কথা কই। বলো। তোমার কাছে 500 টাকা হইব? 500 টাকা তো হইব না। 100 টাকা হইব? তা তো বোধহয় নাই। তাহলে 50টা টাকা দাও। ঠিক আছে, দেখো। এটা দিয়ে চলন লাগবো, এটা দিয়ে আরেক কিপটা। আচ্ছা যাই হোক, আমি এখন বাড়িতে যাই, বেশি দেরি হইলে মা আবার বকাবো কি করবো। ঠিক আছে, কথাটা কিন্তু মনে রাখি। ঠিক আছে।